নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি ঈশিতা। এই মুহূর্তে একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। রাজ্য জুড়ে কিন্তু ফের নিম্নচাপের ভ্রুকুটি, অর্থাৎ পুজোর আগে আপনি যদি ভেবে থাকেন যে একটু শপিং করতে বেরোবেন, তাহলে কিন্তু আপনার কাছে ছাতা এবং রেইনকোট নিয়ে যাওয়া কিন্তু বাধ্যতামূলক। কারণ আবহাওয়া দপ্তর যেরকমটা জানাচ্ছে যে ইতিমধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে, যার জেরে রাজ্য জুড়ে কিন্তু ফের দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে যে 23শে অগস্ট রবিবার সকালে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থানরত উচ্চতর বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তের কারণে এই নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন সমুদ্র সংলগ্ন এলাকাগুলো কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে, অর্থাৎ উপকূল যে এলাকাগুলো রয়েছে সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকতে পারে, সেই জন্য কিন্তু আগে ভাগেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে এই নির্দেশিকা জারি। আরো যেরকমটা জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে, যে বঙ্গোপসাগরের উপর এই নিম্নচাপ তৈরির ফলে উত্তর এবং দক্ষিণবঙ্গে দু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। তবে সব থেকে চিন্তার যে বিষয়টা হচ্ছে যে উপকূল যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু সাধারণ মানুষকে হাওয়া অফিসের তরফ থেকে ইতিমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। কারণ উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে এবং সেই জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে যেমনটা আরো খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় যারা ইতিমধ্যেই মৎস্যজীবী যারা রয়েছেন সমুদ্রে পৌঁছে গিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে উপকূলে ফিরে আসতে, অর্থাৎ যারা মৎস্যজীবীরা যারা রয়েছেন যারা চলে গিয়েছিলেন মাঝ সমুদ্রে, তাদের কিন্তু উপকূলে ফিরে আসার জন্য নির্দেশিকাও দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।